হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ৯৫০ বছর পর্যন্ত এই শিরক মুশরিকদের বিরুদ্ধে সংগ্রাম করেছেন। রাত দিন তাদের আল্লাহর পথে আহ্বান করেছেন, দলবদ্ধভাবে, পৃথকভাবে, প্রকাশ্যভাবে তাদেরকে ঈমানের পথে, হিদায়াতের পথে আহ্বান করেছেন। কখনো আযাবের ভয় দেখিয়েছেন, আবার কখনো জান্নাতের নিয়ামত রাজি সুসংবাদ দিয়েছেন, আল্লাহর কুদরতের নিদর্শনাবলী পেশ করে বুঝাইয়েছেন। কিন্তু তারা বুঝতেই কর্ণপাত করেনি। দ্বীনের এই দাওয়াত আহ্বানের কারণে তারা সম্প্রদায়ের লোকেরা তাকে গলায় টিপে দিয়েছে। তাদের প্রহারের চোটে তিনি অচেতন হয়ে মাটিতে লুটাইয়া পড়েছেন। তিনি মরে গিয়েছেন মনে করে সম্প্রদায়ের লোকেরা কম্বল জড়িয়ে তাকে গৃহে পৌঁছে দিয়েছে। কিন্তু যখন অচেতন ফিরেছে তখন তিনি আবার মানুষকে শিরিক বেদাত দিকে আল্লাহর উপাসনা লিপ্ত হওয়ার আহ্বান করেছেন। অতঃপর মুষ্টিময় কয়েকজন লোক ব্যতীত কেউ ঈমান আনেনি। নারী পুরুষ মিলে যাদের সংখ্যা ছিল ৮০ জন বলে বর্ণিত আছে। তাদের ছাড়া অবশিষ্ট সবাই আল্লাহ তাআলার মহাপ্লাবনের মাধ্যমে ধ্বংস দিয়েছে। শিরিকের প্রকারভেদ। শিরিক মূলত ৩ প্রকার: ইশরাক ফি জাতিল্লাহ, আল্লাহ সত্তার সাথে শিরিক; ইশরাক ফি ইলমিল্লাহ, আল্লাহর ইলমের সাথে শিরিক; ইশরাক ফি কুদরাতিল্লাহ, আল্লাহর কুদরত বা শক্তিমত্তার সাথে শিরিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকালাতিল ইয়াহুদু আজিজুল দিল্লাহ ওয়াকালাতিন নাসারাল মাসিহু ইবনুল্লাহ যালিকা কাউলুহুম বিআফওয়াহিহিম ইউযাহিরুনা কাওলাল্লাযিনা কাফারু মিন ক্বাবলু কাতালাহুমুল্লাহ আন্না ইউফাকুন। ইহুদিরা বলে ইজায়র আল্লাহর পুত্র, এবং নাসারা বলে মাসি ঈসা আল্লাহর পুত্র। এই হচ্ছে তাদের মুখের কথা। এরা পরবর্তী কাফেরদের মতোই কথা বলে। আল্লাহ তাদের নিপাত করুক, এরা কোনো উল্টো পথে চলে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। বলো, আল্লাহ ব্যতীত আকাশমণ্ডলী পৃথিবীতে কেউ অদৃশ্য বিষয়ের জ্ঞান রাখে না। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লা হু ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহরি ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা ওয়ালা হাব্বাতিন ফি যুলুমাতিল আরদি ওয়ালা রাতবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তিনি ব্যতীত অন্য কেউ তা জানে না। জলে স্থলে যা কিছু আছে তার সব কিছু তিনি অবগত। তার তো সারে একটি পাতা উপরে না মৃত্তিকার অন্ধকারে যেমন কোনো শস্যকর্ণ অঙ্কিত হয় না, বা রসযুক্ত শুষ্ক এমন কোনো বস্তু নেই যা সুস্পষ্ট কিতাবে নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ولا أقول لكم عندي خزائن الله ولا أعلم الغيب ولا أقول إني ملك من حدث أنه صلى الله عليه وسلم يعلم الغيب فقد كذب وهو يقول لا يعلم الغيب إلا الله। যে ব্যক্তি বলে যে তিনি নবী, গায়েব জানতেন, সে মিথ্যাবাদী। তিনি বলতেন আল্লাহ ছাড়া কেউ গায়েব জানেন না।
আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ গায়েব জানেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফার উলাইকা আলাইহিম লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন খালিদিনা ফিহা লা ইউখাফফাফু আনহুমুল আযাবু ওয়া লা হুম ইউনজারুন। নিশ্চয়ই যারা কুফরি করে এবং কাফের অবস্থা মারা যায় সেই সমস্ত লোকের প্রতি আল্লাহর ফেরেশতাগণের এবং সমস্ত মানুষের লানত, এরা চিরকাল লানতের জাহান্নামের মাঝে থাকবে। তাদের উপর থেকে আযাব কখনো লঘু করা হবে না এবং তাদের অবকাশও দেওয়া হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মা হুম কুফফারুন ফালান ইউকবালু মিন আহাদিহিম মিলউল আরদি যাহাবান ওয়ালা বিফতাদা বিহি উলাইকা লাহুম আযাবুন আলীমুন ওয়ালা লাহুম মিন নাসিরিন। যারা কাফের হয়েছে, কাফেরদের অবস্থায় মৃত্যুবরণ করেছে, তারা যদি সারা পৃথিবী পরিমাণ স্বর্ণ তাদের মুক্তির কোন হিসাবে দিতে চাই, তবু তা কবুল করা হবে না। তাদের জন্য রয়েছে যন্ত্রদায়ক আযাব, তাদের কোনো সাহায্যকারী নেই। উলাইকা লাহুম আযাবুন আলীম ওয়া মা লাহুম মিন নাসিরিন।